ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগে বিবিএ প্রথম বর্ষের ছাত্রদের আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের রেকটিফিকেশন অফ এরর অর্থাৎ ভুল সংশোধনী জাবেদা এই টপিক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা ক্লাসে এবং অনলাইন ক্লাসে জেনারেল জার্নাল সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। ডেবিট ক্রেডিট তোমরা নির্ণয় করতে জানো। যারা ডেবিট ক্রেডিট এবং জেনারেল জার্নাল ভালো পারে তাদের জন্য রেকটিফিকেশন অফ এরর বা ভুল সংশোধনী জাবেদা এই টপিকটি বা এই চ্যাপ্টারটি সহজ হবে, কারণ জাবেদা বা জার্নালে ভুল হয়েছিল বিদায়ী ভুল সংশোধনী জাবেদা করতে হচ্ছে। যারা হিসাব রক্ষণ বা হিসাবের সাথে জড়িত তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ভুল হতেই পারে। কখনো বাদ করার ভুল হতে পারে, যে টোটালি একটা লেনদেন লিখেই নেই, অথবা কখনো নীতিগত ভুল হতে পারে, মুনাফা জাতীয় কোনো আইটেমকে মূলধন জাতীয় লেখা, মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় লেখা। কখনো পরিপূরক ভুল হতে পারে, এখানকার 500 টাকা ওখানে দেওয়া, ওখানকার 500 টাকা এখানে দেওয়া। এখন বলতে পারো যে জার্নালে ধরা না পড়লে এখানে ঘষা মাজা বা ফ্লুইড দেয়া এই ধরনের কোনো সিস্টেম নাই, কারণ হিসাব বিজ্ঞান বা হিসাব রক্ষণ যে হিসাবটি রেডি করে রাখে এটা পরবর্তীতে বিভিন্ন সময় অডিট হয়, অথবা দেখতে একটা যদি বাদ পড়ে যায় বা ভুল হয়ে থাকে সংশোধন না করলে পরে মিলবে না, পরবর্তীতে চূড়ান্ত হিসাবও বা ফাইনাল অ্যাকাউন্টসে মিলবে না। এই কারণে যখনই ভুলটা চোখে পড়ে বা ধরা পড়ে সাথে সাথে রেকটিফাই করতে হয় বা সংশোধন করতে হয়। এখন তুমি বললা যে স্যার একটু ভুল হয়ে গেল, আমরা একটু কেটে 500 টাকাকে 6 টাকা করে দিলাম। না, কাটা হিসাব বিজ্ঞানে ঘষা মাজা কাটা ফ্লুইড ব্যবহার এগুলো করা যায় না। যেহেতু এগুলো করা যায় না সেহেতু ফ্লুইড লাগানো যায় না, ঘষা মাজা করা যায় না। তার মানে তোমাকে শুদ্ধ একটা ভুল জাবেদাকে শুদ্ধ করতে হলে একটা সংশোধনীমূলক জাবেদা করতে হবে। এখন এই ভুলগুলো সবগুলা যে বাদ করার ভুল তা না, নীতিগত ভুল তা না, বিভিন্ন ভাবে ভুল হতে পারে। কখনো একতরফা ভুল হতে পারে, অর্থাৎ একটা আইটেমে ভুল হয়েছে বাকি আরেকটা আইটেম ঠিক আছে। কখনো দুইটা আইটেমে ভুল হতে পারে, কখনো টাকা বেশি যোগ হতে পারে। অর্থাৎ যদি এরকম হয় না অনেকগুলো ট্রানজাকশন, যে সেলস টাকা 2000 4000 টাকা, সেটাকে দেখালো যে সেলস টাকা 4000 4000 টাকা দেখালো। 2000 টাকা মাল বিক্রয়কে জার্নাল করা হলো 4000 টাকা, তাহলে বিক্রয় 2000 টাকা বেশি হয়ে গেল। প্রকৃতপক্ষে কিন্তু বিক্রয় 2000 টাকা ছিল, সেটা লেখা হলো 4000 টাকা। এখন 2000 টাকা বিক্রয় কমাতে হবে। আবার কখনো কম লেখা হতে পারে যে পারচেজ টাকা 2000 টাকা, 2000 টাকার মাল ক্রয় করা হলো, সেটাকে জার্নালাইজ করা হলো 1000 টাকা। মাল ক্রয় ছিল 2000, জার্নাল করা হলো 1000, তার মানে 1000 টাকা কম লেখা হয়েছিল। বিক্রয় বেলা বলেছি মাল বিক্রয় করেছিল 2000, লেখা হয়েছে 4000, তাহলে 2000 টাকা বেশি লেখা হয়েছে। আবার ধরো রিপেয়ার, এটা মুনাফা জাতীয় ব্যয়, এটাকে কখনো মেশিনারির সাথে অ্যাড হয়ে যেতে পারে। মেশিনারি হলো মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়, সেখানেও তোমাকে কারেকশন বা সংশোধন নিয়ে আসতে হয়। বিভিন্নভাবে ভুল ধরা পড়ে। এখন এই ভুল হিসাব বিজ্ঞানে বা অ্যাকাউন্টিং এ বা যারা অ্যাকাউন্টেন্ট হিসাবে ক্যাশ অফিসার হিসাবে দায়িত্বরত আছে তারা এগুলাকে ঘষা মাজা ফ্লুইড ব্যবহার না করে রেকটিফিকেশন অফ এরর ভুল সংশোধনে জাবেদা এরকম একটা জাবেদা করে পরে সমাধান করতে হবে। আসলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আজকে কয়েকটা ট্রানজাকশন নিয়ে আলোচনা করবো। এটা 2 সাইডেড এরর, 2 দফা ভুল, এই টাইপের কয়েকটা ট্রানজাকশন আমরা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। আমি এখানে যেহেতু এখানে আমার কাছে বই নেই বা তোমরাও সামনে নেই, আমি কোশ্চেনগুলো মুখে মুখে বলবো, তোমরা বুঝবে, আমি এরপর বুঝাবো। বাসায় নিজেরা হ্যান্ড নোট তৈরি করবে, আশা করছি 2 একবার দেখলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। আমি আবার বলছি, যাদের জেনারেল জার্নাল খুব ভালোভাবে বোঝা আছে তাদের জন্য সহজ। এখানে আমি একটু বলে রাখি, এখানে 3টা ক্ষেত্রে 3টা স্টেজে বুঝলে ভালো। আমি বোঝানোর জন্য
তিনটা স্টেজে করবো। একটা হচ্ছে যে জাবেদাটা কি হওয়া উচিত ছিল, একটা জাবেদাটা কি ভুল করা হয়েছে, একটা সংশোধন। তার মানে কি করা উচিত ছিল, কি করা হয়েছে, কি করতে হবে। কারণ এটা করা যেটা সঠিক সেটা তো করা হয় নাই, তার মানে ভুলটা করা হয়েছে। তাহলে একটা করা হয়েছে, একটা করা উচিত ছিল, একটা এখন এই সঠিক ভুলকে সঠিকভাবে নিয়ে আসা, তিনটা জার্নাল হলো। এখন বলতো স্যার আমরা কি পরীক্ষার সময় তিনটা জার্নাল করবো? না, আমি বোঝানোর জন্য এখন তোমাদেরকে কি করতে হবে, কি করা উচিত ছিল, কি করেছে, তিনটা ভাবে দেব। কিন্তু ফাইনালি তোমাদেরকে এরকম একটা চক করতে হবে, চক করে সংশোধনমূলক যে জার্নাল সেটাই দিতে হবে। তো আসলে আমরা প্রথম কোশ্চেনটা পড়ি এবং তোমরা বোঝার চেষ্টা করবে, শুনবে ক্লিয়ারলি। কোশ্চেনটা হচ্ছে পারচেজ অফ গুডস টাকা 1000 ফ্রম আকবর। আকবরের নিকট থেকে 1000 টাকার মাল ক্রয় করা হয়েছে। এন্টারেড ইন দ্য পারচেজ বুক টাকা 100। মাল ক্রয় করা হয়েছিল 1000 টাকার, ভুলে সেটা পারচেজ জার্নালে লেখা হয়েছে 100 টাকা। আমি যদি কোশ্চেনটা একটু লিখি তোমরা বুঝতে পারবে না হয়। পারচেজ টাকা 1000, ঠিক আছে? তাহলে দেখো এটা ছিল মূল ঘটনা, মাল ক্রয় করা হয়েছে 1000 টাকা। রংলি, ভুল ক্রমে, এন্টারেড বা লেখা হয়েছে টাকা 100। দেখো মারাত্মক ভুল, মাল ক্রয় করেছে 1000 টাকা আর জেনারেল জার্নাল করেছে 100 টাকা। এখানে কি হয়েছে বলতে পারবো ভুলটা? ভুলটা হচ্ছে ক্রয় 900 টাকা কম লেখা হয়েছে, আর প্রকৃত ক্রয় ছিল 1000 টাকা এবং জেনারেল জার্নালে দেখাচ্ছে 100 টাকা, কারণ তারা 900 টাকা কম লিখেছে। এখন এটাকে আমাদের শুদ্ধ করতে হবে। দেখো হওয়ার কথা ছিল কি, এই যে এখানেই প্রথম লাইনটা বুঝতে হবে। হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল কি, বা এটাকে বলা হয়, আমি যদি বলি রাইট, শুদ্ধটা বা কি করা উচিত, উচিত ছিল, অথবা যেটাকে বলে রাইট, কি করেছে, যেটা করেছে সেটা তো তারা ভুলই করেছে, এই জন্য তো আমরা একটা সংশোধনমূলক করবো বা রং। প্রথমে আমি বোঝানোর জন্য বলবো যে কি করা উচিত ছিল তাদের, বা রাইট সংজ্ঞাটা, তারপর তারা কি ভুল করেছে, এই কি করা উচিত ছিল, কি ভুল করেছে, দুটাকে আমরা ডেবিট ক্রেডিট করে এখানে আমরা শুদ্ধটা বসাবো। কথা বুঝে গেল? এখন তার আগে একটা কথা বলি, যে বলে স্যার আমরা কি তিনটেই করব? না, এই কি করা উচিত ছিল, কি করতে হবে, বা কি করা রাইট এবং রং, এই দুটা তোমাদেরকে করতে হবে না, আমি বোঝার জন্য তোমাদেরকে এখন এখানে লিখালাম। তোমরা এই দুটার ভিত্তিতে এখানে যেটা লিখবে সেটাই তোমাদের পরীক্ষা লিখতে হবে, সেটার পরে মার্কস আর কি। এখানে বলছে পারচেজ টাকা 1000, তাহলে করা উচিত ছিল এরকম, জাবেদা পারচেজ ডেবিট টাকা 1000। সেটা যদি আমরা বাকিতে ধরে থাকি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট টাকা 1000, এটাই তো নাকি? আর মাল ক্রয় করেছিল 1000 টাকা, তাহলে করা উচিত ছিল পারচেজ ডেবিট 1000, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1000। তারা ভুলে কি করেছে, পারচেজ ডেবিটই করছে, তবে 100 করেছে। এটা টাকা ছিল 1000, এটা ছিল, আর অ্যাকাউন্টস পেয়েবল তাকেও তারা ক্রেডিট করেছে, তবে 100 করেছে। তার মানে কি 900 টাকা কম লিখেছে। তাহলে এখন সংশোধন কি করতে হবে, 900 টাকা বাড়িয়ে নতুন একটা জাবেদা করে দিলেই এই যে 100, আর এখন নতুন একটা করবো 900, তাহলে 1000 হয়ে গেল। তাহলে এটা ডেট দাও 31শে ডিসেম্বর দাও, পারচেজ ডেবিট টাকা, ডেবিটে করে কত 900। বলি স্যার 900 কেন? ওই যে বললাম মাল ক্রয় করেছে 1000 টাকা, তারা তো অলরেডি 100 টাকা ডেবিট করেছে আগে, এখন কম করেছে 900 টাকা, এর জন্য আমরা 900 টাকা এখন নতুন করে দিলাম। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 900। তাহলে দেখো অ্যাকাউন্টস পেয়েবল 900, এখানে 900, এখানে 100, সমান সমান 1000 হলো। পারচেজ তো এখানে 900, এখানে 100, আগে তো 100 ওরা করেছে,
তাহলে দুইটা মিলে 1000 হয়ে গেল, 14টা হয়ে গেল। কথা কি বুঝতে পারছি? কথা হলো যে আমরা 900 টাকা ক্রয় বইতে কম লিখেছিলাম, এখন 900 টাকা বাড়িয়ে লিখেছি, শেষ। এটা হবে এরকম, টু রেকটিফাই, অথবা লিখতে পারো কোশ্চেনটা যেভাবে আছে সেভাবে লিখতে পারো, undercast of purchase now rectified। ব্যাখ্যা হয়ে গেল। জাস্ট ব্যাখ্যা শেষে একটা লাইন অ্যাড করবা যে নাও রেকটিফাইড, বর্তমানে সংশোধন করা হয়েছে। ঠিক আছে? তো এবার আসো আমরা দ্বিতীয় আরেকটা কোশ্চেন দেখি। ব্যাখ্যার ক্ষেত্রে তোমরা ব্যাখ্যা যদি চায় তাহলে তোমরা ব্যাখ্যাটা দিবা, না চাইলেও দেওয়া ভালো, তবে শেষে জাস্ট কোশ্চেনটা লিখে শেষে নাও রেকটিফাইড লিখে দিলে হলো। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর, purchase of machinery 5,000 had been debited to purchase account। তারা মেশিনারি ক্রয় করেছিল 5,000 টাকা দিয়ে, ভুলে তারা পারচেজ কে ডেবিট করেছে 5,000। তো আসলে এবার বলছে যে কি আসলে এখানে ক্রয় করেছিল মেশিনারি, ভুলে ওরা পারচেজ কে, মেশিনারি হচ্ছে সম্পদ, এই জন্য ডেবিট, পারচেজ হচ্ছে মাল ক্রয়, গুডস, সেটাও ডেবিট, তবে সেটা তো আর সম্পদ না, ভুল করেছে। অর্থাৎ তাদের করা উচিত ছিল কি আগের মতো, রাইট, যেটা করা উচিত ছিল এই যে মেশিনারি 5,000 পারচেজ অফ মেশিনারি, তাহলে মেশিনারি এটা সম্পদ না, মেশিনারি ডেবিট 5,000। তারপরে যদি সেটা বাকিতে হয়ে থাকে, ক্যাশ হয়ে থাকলে ক্যাশ ক্রেডিট, বাকিতে হলে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। ধরে নিলাম আমরা এটা ক্যাশে ক্রয় করছি, ক্যাশ ক্রেডিট 5,000। ওরা করছে কি দেখো, ওরা ভুল যেটা করছে, ওরা ভুল করছে কি পারচেজ ডেবিট 5,000, ক্যাশ ক্রেডিট 5,000। একটু বুঝতে হবে এখানে। দেখো এখানে যেহেতু তারা ক্রয় করেছে, কোশ্চেনটা ছিল এরকম, পারচেজ অফ মেশিনারি ফর ক্যাশ টাকা 5,000 wrongly entered in the purchase account। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম যাবে দেওয়ার কথা ছিল মেশিনারি ডেবিট 5,000, ক্যাশ ক্রেডিট 5,000। ওরা ভুলে করেছে কি পারচেজ ডেবিট 5,000, ক্যাশ ক্রেডিট 5,000। তার মানে দেখো এখানে কিন্তু কোনো ভুল নেই, এটা আমরা কেটে দিতে পারি, কারণ এখানেও ক্যাশ ক্রেডিট বলেছে, এখানেও ক্যাশ ক্রেডিট বলেছে, এক্ষেত্রে কোনো ভুল হয়নি। ভুল হয়েছে কোথায়? মেশিনারি ডেবিট করার কথা ছিল, ভুলে পারচেজ কে ডেবিট করেছে। যে কোনো ডেবিটের জিনিসকে যদি কমাইতে হয় তাকে ক্রেডিট করে দিবা, ক্রেডিটের জিনিসকে যদি কমাইতে হয় তাকে ডেবিট করে দিবা। এখানে যেটা হয়েছে যে মেশিনারি ডেবিট না করে পারচেজ কে ডেবিট করেছে, পারচেজ তো আসলে বেশি হয়ে গেল, তাহলে পারচেজ কে কমাই দিতে হবে, ডেবিট কে কমাইতে হলে ক্রেডিট করতে হবে। আর যেটা হওয়া উচিত ছিল সেটা অবশ্যই হবে, যেটা রাইট সেটা বসাইতে হবে, আর রংটাকে ডেবিটে থাকলে ক্রেডিটে নিয়ে যাবা, ক্রেডিটে থাকলে ডেবিটে নিয়ে যাবা। তাহলে যেটা রাইট সেটা কি মেশিনারি ডেবিট, মেশিনারি ডেবিট 5,000। কারণ কি যেটা রাইট সেটা অবশ্যই রাইটে বসবে। আর ভুল কি পারচেজ কে ডেবিট করেছে ভুল, তাহলে পারচেজ বেশি দেখাইলো না। যদি পারচেজ কে কমাইতে হয় ভুলটাকে সংশোধনের জন্য উল্টাই দিবা, পারচেজ আছে ডেবিটে, তাকে যদি ক্রেডিট করে দিই, ডেবিটে ক্রেডিটে বিয়োগ হয়ে ঠিক হয়ে গেল। তাহলে পারচেজ ক্রেডিট 5,000। কথা ক্লিয়ার? কথা হচ্ছে যেটা হওয়া উচিত সেটা হবে, আর যেটা ভুল সেটা ডেবিটে থাকলে ক্রেডিট করে দিবে, তাহলে রেকটিফাই হয়ে গেল। আর ক্যাশ ক্রেডিট এখানেও ছিল, ক্যাশ ক্রেডিট ওখানে ছিল, তার মানে এখানে ক্যাশ কোনো ভুল ছিল না, জন্য আমরা এটা অ্যাভয়েড করতে পারি, এটা না হলেও চলবে, এটা আমাদেরকে টাচ করার প্রয়োজন নেই। আমাদের ভুল ছিল মেশিনারি এবং পারচেজ জায়গায়, মেশিনারি হওয়া উচিত হইলো, পারচেজ ডেবিট ছিল, ক্রেডিট করে দিলাম, হয়ে গেল। ওকে, আগের মতো কোশ্চেনটা লিখে জাস্ট নাও রেকটিফাইড এটা ব্যাখ্যা করে দিবা, শেষ।
বারবার রিপিট করার প্রয়োজন নেই। আসো এরপরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে ক্যাশ সেলস অফ টাকা 500 হ্যাজ কমপ্লিটলি বিন ওমিটেড টু রেকর্ড ইন বুকস। অর্থাৎ 500 টাকা বিক্রয় টোটালি বিক্রয় বই থেকে বাদ করে গেছে, এটাকে বলে বাদ করার ভুল। তার মানে কি 500 টাকা ওরা বিক্রয় করেছে, ওই 500 টাকা বিক্রয় টোটালি লিখেই নেয় বইতে। এখানে কি ভুল করেছে? এখানে তারা জাবেদায় ভুল করে নেই, টোটালি লিখে নেয়। 500 টাকা তো লিখতে হবে, একটা জাবেদা হবে না। এটা কোশ্চেনটা হচ্ছে এরকম, 500 টাকা সেলস টোটালি ওমিটেড, আমি সংক্ষেপে লিখলাম আর কি, এই যে এটা 500 টাকা সেলস টোটালি ওমিটেড, 500 টাকা বিক্রয় সম্পূর্ণরূপে বাদ পড়ে গেছে, এটাকে বলে বাদ করার ভুল বা লিখার ভুল। যেহেতু লিখা হয় না, এখন আমরা লিখে দিব শেষ। এখানে ভুলও করে নাই, এমন না যে এটাকে কি উচিত ছিল কি ভুল করেছে কি সেটা না, এটা লিখা টোটালি ওমিটেড শব্দ। এই যে এখানে ওমিট আছে না, ওমিট শব্দ হচ্ছে টোটালি বাদ পড়ে গেছে। এখন আমরা লিখে দিলাম। এখন এটা যদি বাকিতে হয়ে থাকে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, আর নগদে হয়ে থাকে ক্যাশ। আমরা ধরে নিলাম যে এটা বাকিতে হয়েছিল, তাহলে বাকিতে মাল বিক্রি করলে কি সৃষ্টি হয়? অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 500 আর সেলস ক্রেডিট 500। এখানে দেখো, এখানে কিন্তু ডেবিট এই যে কি করা উচিত ছিল, কি করেছে বা রাইট বা রং, এটা না। এখানে হচ্ছে 500 টাকা মাল 500 টাকা মাল বিক্রি করেছিল, ভুল ক্রমে এটা টোটালি লিখাই হয় না, টোটালি ওমিটেড মানে টোটালি বাদ করে গেছে, আমরা লিখে দিলাম শেষ। ব্যাখ্যা ওই আগের মতো, সেলস অফ টাকা 500 was totally omitted, now rectified, শেষ। এরপরে কোশ্চেনে আসো। এরপরে কোশ্চেন হচ্ছে পারচেজ অফ সাপ্লাইজ ফর টাকা 400 has been recorded in the cash book টাকা 40। কোশ্চেনটা খেয়াল করো, সাপ্লাইজ পারচেজ, সাপ্লাইজ মানে মনিহারি, পারচেজ করেছে 400 টাকা, wrongly entered ভুল ক্রমে টাকা 40। অর্থাৎ তারা মনিহারি ক্রয় করেছিল 400 টাকার, ভুলে লিখছে কি 40 টাকা, তাহলে 360 টাকা কম লিখলো না, একবার 360 টাকা বেশি লিখে দেব। যদি আমরা এবার বলি কি করা উচিত ছিল, তাহলে তাকে কি করা উচিত ছিল, এই লাইনে আনসার আছে সাপ্লাইজ পারচেজ। তাহলে সাপ্লাইজ এটা মনিহারি সম্পদ না, যাবে দেওয়া হবে সাপ্লাইজ ডেবিট টাকা 400, যেটা 400 টাকার ক্রয় করেছিল। যদি ক্যাশে ধরে থাকি তাহলে ক্যাশ ক্রেডিট টাকা 400, এটা হওয়া উচিত ছিল বা এটাই রাইট, কারণ তারা 400 টাকার মনিহারি ক্রয় করেছিল। তারা কি করেছে, ভুলে 40 টাকা লিখেছে, ভুলে করেছে কি একই, সাপ্লাইজ ডেবিট টাকা 40, ক্যাশ ক্রেডিট টাকা 40, ওই যে ওইটার মতো। 400 টাকার সাপ্লাইজ কিনে লিখেছে 40, উভয় পক্ষে কম লিখেছে কত, 360 টাকা। এখন 360 টাকা লিখে ফেললে হলো, ঠিক না? তাহলে জাবেদা কি হবে, জাবেদা হবে সাপ্লাইজ ডেবিট টাকা কত হবে, টাকা তারা 400 টাকা ক্রয় করেছিল, লিখেছে 40 টাকা, 360 টাকা কম লিখেছিল, এই জন্য আমরা 360 টাকা এখন আবার নতুন করে ডেবিট করে দিই। আর ক্যাশ ক্রেডিট, ক্রেডিট কত টাকা, 360 টাকা। ঠিক আছে, ব্যাখ্যা আগের মতো, আন্ডার কাস্ট অফ পারচেজ অফ সাপ্লাইজ নাও রেকটিফাইড, এখন ভুল সংশোধন করা হলো। এটা আসলে ভুলটা ছিল এরকম যে 400 টাকার মাল কিনে 40 টাকা লিখেছে, এখন বাকি 360 টাকা কম লিখেছিল, 360 টাকা বেশি লিখা হয়ে গেছে, শেষ। এরপরে কোশ্চেন,
রিপেয়ার অফ মেশিনারি টাকা 1000 হ্যাজ বিন রেকর্ডেড ইন মেশিনারি অ্যাকাউন্ট। রিপেয়ার অফ মেশিনারি টাকা 1000 হ্যাজ বিন এন্টারেড ইন দ্য মেশিনারি অ্যাকাউন্ট। রিপেয়ার অফ মেশিনারি, খেয়াল করো এখানে ওই জাতীয় গুণ হয়েছে, কি জাতীয়? মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়, এই দুটার মধ্যে পেশ লাগাইছে। রিপেয়ার অফ মেশিনারি, মেশিনারি যে মেরামত খরচ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, সেটাকে ভুলে মূলধন জাতীয় ব্যয় মেশিনের মধ্যে এন্টার বা ডেবিট করেছি। আমি কোশ্চেনটা তোমাদের বোঝার জন্য বলছি। রিপেয়ার অফ মেশিন টাকা হওয়ার কথা ছিল রিপেয়ার টাকা 1000, wrongly entered in মেশিনারি। ঠিক আছে, আমি আবার বলছি, রিপেয়ার খরচ এটাও ডেবিট, মেশিনারি সম্পদ এটাও ডেবিট। তবে কথা কি, রিপেয়ার 1000 টাকা যে রিপেয়ার করেছে বা মেরামত ব্যয়, সেটা মুনাফা জাতীয় ব্যয়, আর মেশিনারি এটা সম্পদ, এটা মূলধন জাতীয় ব্যয়। এখানে নীতিগত ভুল হয়েছে, মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় দেখাচ্ছে। আসো আমরা এই যে এখানে যে বললাম কি করা উচিত ছিল এবং কি করেছে সেটা একটু দেখি, এরপর সংশোধনে যাবো আর কি। আমরা এখানে সংশোধনে জাবেদাটা লিখব। আসো কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল এটা এটুকুর মধ্যে পাওয়া যায়। সবসময় কোশ্চেনের প্রথম অংশে রাইট থাকে, প্রথম অংশ ধরে প্রথম জাবেদাটা করবা, কি করা উচিত ছিল বা রাইট। দেখা উচিত ছিল রিপেয়ার টাকা 1000, জাবেদা কি হবে? রিপেয়ার এক্সপেন্স ডেবিট টাকা 1000। এরপরে ক্যাশে যদি দিয়ে থাকে ক্যাশ ক্রেডিট টাকা 1000। এটা হওয়া উচিত ছিল, এটাই রাইট জাবেদা, কারণ রিপেয়ার বা মেরামত 1000 টাকা খরচ হয়ে গেছে। ভুলে ওরা করছে কি, ভুল করেছে বা কি করেছে, ওরা যেটা করছে মেশিনারিকে ডেবিট করেছে 1000 এবং ক্যাশকে ক্রেডিট করেছে 1000। লক্ষণীয় বিষয় যেটা, ক্যাশে কি কোনো ভুল করছে? না, ক্যাশে ভুল হয় নাই। ক্যাশে এখানেও ক্রেডিট হয়েছে, এখানেও ক্রেডিট হয়েছে, তো এটা নিয়ে আমাদের আলোচনার দরকার নেই। তাহলে ভুল যেখানে হয়েছে, রিপেয়ার ডেবিট হওয়ার কথা ছিল, মেশিনারি ডেবিট হয়ে গেছে। অর্থাৎ মেশিনারি 1000 টাকা এখন বেশি হয়ে গেল না মূলধন জাতীয় ব্যয়টা। এখন যেটা হওয়া উচিত, এই যে হওয়া উচিত ছিল বা রাইট যেটা, সেটাকে অবশ্যই লিখতে হবে সংশোধনীতে আর কি। রিপেয়ার এক্সপেন্স ডেবিট 1000, আর যেটা ভুল করেছে বা রং, সেটা যদি ডেবিটে থেকে থাকে তাকে আমরা ক্রেডিটে নিয়ে আসবো, তাহলে সংশোধন হয়ে গেল। মেশিনারি ক্রেডিট 1000 শেষ হয়ে গেল, নাও রেক্টিফাইড। ঠিক আছে, এখানে ভুল ছিল রিপেয়ার মূলধন মুনাফা জাতীয় ব্যয়, মেশিন মূলধন জাতীয় ব্যয়। এই মুনাফা এবং মূলধন জাতীয় ব্যয় এটা নীতিগত ভুল, এই জন্য যেটা হওয়া উচিত ছিল সেটা সবসময় হবে, আর যেটা ভুল করেছে, ভুলে যদি ডেবিট থাকে তাকে ক্রেডিট লিখবা, আর ক্রেডিটে থাকলে ডেবিটে লিখবা। এখানে দেখো মেশিন ডেবিট ছিল, এই জন্য আমরা এটাকে ক্রেডিট করে দিলাম, শুদ্ধ হয়ে গেল। এবার আসো তারপরেরটা, তারপরের কোশ্চেন। তারপরের কোশ্চেনটা হলো টাকা উজ্জ্বল বাই দা ওনার ফর পার্সোনাল ইউজ, মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে, হ্যাজ বিন ডেবিটেড টু অফিস এক্সপেন্স টাকা 900, মালিক ব্যক্তিগত প্রয়োজনে 900 টাকা উত্তোলন করেছে, সেটা ভুলক্রমে অফিস এক্সপেন্সে লেখা হয়েছে। বিষয় হচ্ছে উত্তোলনও ডেবিট, অফিস এক্সপেন্সও ডেবিট, কিন্তু দুইটা তো ভিন্ন জিনিস। এখানে হওয়ার কথা ছিল উত্তোলন ডেবিট, হয়ে গেছে অফিস এক্সপেন্স ডেবিট। আমরা এখন এটা সংশোধন করে নিব। কোশ্চেন খেয়াল করো, কোশ্চেনটা আমি লিখছি, টাকা 900 টাকা উইথড্রন বাই ওনার, উইথড্রু
বাই ওনার, মালিক কর্তৃক 900 টাকা উত্তোলন। এতটুকু কিন্তু ঠিক, সঠিক আনসার, বাট wrongly entered অফিস এক্সপেন্স। কোশ্চেনটা আবার রিপিট করছি। কোশ্চেনটা ছিল এরকম, a amount withdrawn by the owner for personal use has been debited to office expense টাকা 900। মালিক কর্তৃক ব্যক্তিগত ব্যবহারের জন্য 900 টাকা উত্তোলন ভুলক্রমে অফিস এক্সপেন্স হিসাবে ডেবিট করা হয়েছে। এটাকে আমি শর্টকাটে লিখেছি, দেখো, টাকা 900 উইথড্র বাই ওনার, 900 টাকা উত্তোলন বা মালিক কর্তৃক, রংলি এন্টারেড অফিস এক্সপেন্স, ভুলক্রমে অফিস এক্সপেন্সকে ডেবিট করা হয়েছে। তাহলে আগের মতো আমি প্রথমে তোমাদেরকে দেখাই যে কি করা উচিত ছিল। উচিত ছিল কি, বা কি করা উচিত ছিল আর কি করেছে তারা, তারা কি ভুল করেছে আর কি করা উচিত ছিল। প্রথম লাইনে আছে, দেখো, উইথড্রয়াল ডেবিট টাকা 900, ক্যাশ ক্রেডিট টাকা 900, অর্থাৎ উত্তোলন ডেবিট, ক্যাশ ক্রেডিট। ভুলে যারা যেটা করেছে ওই যে অফিস এক্সপেন্স, অফিস এক্সপেন্স ডেবিট 900, ক্যাশ ক্রেডিট 900। দেখো তো এখানে ক্যাশে কোনো ভুল আছে কিনা, ক্যাশে কোনো ভুল নেই, ক্যাশ ক্রেডিট হওয়া উচিত ছিল, ওরা ক্যাশ ক্রেডিট উচিতটাই করেছে। ডেবিটে উইথড্রয়াল বা উত্তোলন ডেবিট হওয়া উচিত ছিল, তারা ভুলে অফিস এক্সপেন্সকে ডেবিট করেছে। আমি এতক্ষণ যা বলেছি তাতে বোঝার জন্য এই দুইটা যে করলাম, কি উচিত ছিল এবং কি ভুল করেছে, এটা তোমাদের পরীক্ষায় লেখার প্রয়োজন নেই, বোঝার জন্য এখানে আমি লিখেছি যে উচিত ছিল এটা করা, তারা ভুল করেছে এটা। তাহলে আমার ভুলে দেখা গেল ক্যাশে কোনো ভুলই হয়নি। ভুল হয়েছে কোথায়, উইথড্রয়ালের জায়গায় অফিস এক্সপেন্সকে ডেবিট করা হয়েছে। আবার রিপিট, যেটা উচিত ছিল সেটা অবশ্যই করতে হবে। উইথড্র ডেবিট 900, এটা উচিত ছিল বা এটাই রাইট ছিল, তাহলে রাইটটা বসালাম, উইথড্র ডেবিট 900। রং কি করছে, অফিস এক্সপেন্সকে ভুলে ডেবিট করছে 900। এখন যেটা ভুল করছে, আই রিপিট ইট अगेन, যেটা ভুল করছে সেটা যদি ডেবিটে থেকে থাকে তাকে ক্রেডিট করে দিলে ভুলটা সংশোধন হয়ে গেল। তাহলে অফিস এক্সপেন্স ক্রেডিট 900, ওই যে আগের মতো কোশ্চেনটা লিখে নাও রেকটিফাইড, শেষ, ব্যাখ্যা হয়ে গেল। এরপরটা হচ্ছে টাকা 1000 paid by owner has been recorded as sales। মালিক 1000 টাকা বিনিয়োগ করেছে ব্যবসায়, এটা ভুলে ক্যাপিটালকে ক্রেডিট না করে তারা করেছে কি, সেলসকে ক্রেডিট করেছে। আমি আবার কোশ্চেনটা পড়ছি, তোমরা একটু বুঝো। কোশ্চেনটা ছিল এরকম, টাকা 1000 paid by owner has been recorded as sales। মালিক কর্তৃক 1000 টাকা বিনিয়োগ ভুলে বিক্রয়ে ক্রেডিট করা হয়েছে। তাহলে দেখো, এটা ইনভেস্টমেন্ট, মালিক যা নিয়ে আসে এডিশনাল ইনভেস্টমেন্ট। টাকা 1000 paid by owner, মালিক কর্তৃক 1000 টাকা ব্যবসায়ীকে প্রদান, সেটা বিনিয়োগ হিসাবে দিয়েছে। রংলি, ভুল ক্রমে, এন্টারেড, এন্টার মানে প্রবেশ করা বা লেখা আর কি, এন্টারেড ইন সেলস, ভুলে বিক্রয় লিখা হচ্ছে। বিক্রয়ের সময় কি হয়, ক্রেডিট হয়। তা করা উচিত ছিল কি, আমরা আগের মতো যাই, আমাদের বুঝার সুবিধার জন্য আমরা সবসময় এভাবে আপাতত বুঝি। যখন আমরা প্র্যাকটিস করতে করতে অনেক ভালো বুঝে যাব, তখন আমাদের এই ঘরটা প্রয়োজন হবে না, কি করা উচিত ছিল, কি করতে হবে,
সংশোধন কি হবে, এত কিছু তখন প্রয়োজন হবে না। আমরা এখন যেহেতু প্রাথমিক অবস্থায় হয়তো ভালো বুঝি না, এই জন্য আমরা কি করা উচিত ছিল, কি করেছে, বা রাইট রং এন্ড রেক্টিফিকেশন আলাদা আলাদা ঘর করলাম। তবে পরীক্ষার সময় অবশ্যই শুধু এটাই রাইট। কি করা উচিত ছিল, প্রথম লাইনে আছে টাকা 1000 ইনভেস্টেড বাই দ্য ওনার। জাবেদা কি হবে, জাবেদা হবে এরকম, ক্যাশ ডেবিট, কারণ কি ক্যাশ 1000 টাকা বেড়েছে বা আসছে, এর জন্য ক্যাশ ডেবিট 1000। আর মালিক যাই নিয়ে আসুক না কেন, সেটা ক্যাপিটাল, এডিশনাল ক্যাপিটাল হতে পারে, যাই হোক, কিন্তু ক্যাপিটাল ক্রেডিট করা উচিত ছিল এটা। এটাই করা উচিত ছিল। মালিক কর্তৃক, যদি আমি বাংলায় তোমাদের বোঝার জন্য বলি, মালিক কর্তৃক ব্যবসায়ী 1000 টাকা নগদ আনয়ন। ইন্টারমিডিয়েটে তোমরা বাংলায় করেছিল, মালিক কর্তৃক 1000 টাকা ব্যবসায়ী নগদ আনয়ন। জাবেদা কি, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তারা কি করেছে, ভুল কি করেছে, তারা ভুল করছে কি, ক্যাশ ডেবিট 1000, এখানে ভুল করেনি, এখানে ক্যাপিটাল না দিয়ে এখানে বলছে সেলস ক্রেডিট। আসলে তো এক্ষেত্রে সেলস বা বিক্রয়ের নামে কোনো ঘটনাই ঘটে নাই। ঘটনা ঘটেছিল মালিক 1000 টাকা মূলধন হিসেবে বিনিয়োগ করেছে। তার মানে দেখো এখানে কোনো ভুল হয়নি। গতানুগতিক যেটা হওয়া উচিত ছিল সেটা অবশ্যই লিখতে হবে। হওয়া উচিত ছিল কি, হওয়া উচিত ছিল ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল ক্রেডিট টাকা কত, 1000। এখানে যেটা হয়েছে ক্যাপিটাল ক্রেডিট লিখলাম, যেটা হওয়া উচিত ছিল। তাহলে ভুল করছি কি, সেলস ক্রেডিট। সেলসকে শুদ্ধ করতে হলে কি করতে হবে, আমি বারবার বলছি, কোন একটা সংশোধনীতে যে সংশোধনীটা করা হবে, যেটা উচিত ক্রেডিটেরটা আমরা ক্রেডিটে লিখেছি, আর সেলস ক্রেডিট ভুল হয়েছে, ক্রেডিটে আছে, সেলসটা ক্রেডিটে আছে, তাকে শুদ্ধ করতে হলে সেটা ডেবিটে চলে যাবে। সেলস ডেবিট 1000 আগের মতো, নাও রেক্টিফাইড। কোশ্চেনটা লিখে টাকার অ্যামাউন্ট ছাড়া, বোঝার জন্য সহজ বলছি, টাকার অ্যামাউন্টটা ছাড়া কোশ্চেনটা লিখে লাস্টে লিখে দিবা কমা একটা দিয়ে, নাও রেক্টিফাইড। তাহলে কি হলো, এখানে দেখো সেলস আমাদের সবসময় ক্রেডিট হয়, তাকে যদি সংশোধন বা কমাইতে হয় আমাদেরকে, কারণ সেলস ঘটেই নেই, বিক্রয় হয়ই নেই, তাহলে বিক্রয় 1000 টাকা ক্রেডিট করা মানে 1000 টাকা বেশি হয়ে গেছে, তাকে কমাতে হলে, ডেবিটের জিনিসকে কমাতে হলে, ক্রেডিটের জিনিসকে কমাতে হলে ডেবিট করতে হয়। আর যেটা হওয়া উচিত ছিল ক্রেডিট, সেটা হয়েছে, নাও রেক্টিফাইড, শেষ। তার মানে সংশোধনী কি হলো, সেলস ক্রেডিট করেছিলাম, তাকে ডেবিট করে দিলাম, আর ক্যাপিটাল ক্রেডিট করা উচিত ছিল বা এটা শুদ্ধ ছিল, সেটা শুদ্ধ করে দিলাম, নাও রেক্টিফাইড। এরপরে হলো এই সেল অফ টাকা 500 টু মিস্টার নবী, নবীর নিকট 5000 টাকা বিক্রয়, কারেক্টলি এন্টারেড ইন দ্য সেলস বুক, বিক্রয় বইতে ঠিক করা হয়েছে, বাট wrongly posted to debit to রাহুল অ্যাকাউন্ট, অর্থাৎ নবীর জায়গায় রাহুলকে দেয়া হয়েছে। আমি এটা যদি তোমাদেরকে একটু বুঝাই বলি, তোমরা অবশ্যই বুঝবে। কোশ্চেনটা পরে যদিও বোঝা যাচ্ছে না, সেটা হলো মাল বিক্রয় করেছে তোমার 500 টাকা, মালটা বিক্রয় করেছে নবীর কাছে, বুলি লিখছে রাহুলের কাছে, অর্থাৎ মাল বিক্রয় করেছে নবীর কাছে, ভুল হয়েছে নবী এবং রাহুল, বিক্রয় কিন্তু ঠিক আছে। এই যে এখানে একটা কথা বলছে, এই সেল অফ টাকা 500 টু মিস্টার নবী ওয়াজ কারেক্টলি এন্টারেড ইন দ্য সেলস বুক, তা সেলসটা কারেক্ট আছে, বাট রংলি পোস্টেড টু ডেবিট টু রাহুল অ্যাকাউন্ট, নবীর জায়গায় রাহুল এসে গেল। অর্থাৎ আমি কোশ্চেনটা লিখি সংক্ষেপে এবং কি করা উচিত ছিল, কি করেছে, দেন আমরা এখানে সংশোধনীমূলক জাবেদা লিখব। তাহলে কোশ্চেন কি, সেলস টাকা 500 টু নবী, wrongly entered in Rahul account, but
সেলস অ্যাকাউন্ট ওয়াজ কারেক্ট, অর্থাৎ সেলস ক্রেডিট এটা ভুল করে নাই, ভুল করেছে নবীর জায়গায় রাহুল নিয়ে আসছে। তাহলে কি করা উচিত ছিল? প্রথম লাইনটাই দেখো, টাকা 500 সেলস টু নবী, তাহলে কি হবে? মাল রিসিভ করছে কি? নবী, নবী ডেবিট টাকা 500, আর সেলস সবসময় কি হয়? সেলস ক্রেডিট টাকা 500। এটাই তো হওয়া উচিত ছিল, কারণ কোশ্চেন ছিল সেলস অফ টাকা 500 টু নবী, তাহলে নবী ডেবিট, সেলস ক্রেডিট। তারা ভুল করেছে কোথায় দেখো, ভুলে করছে কি? নবীকে ডেবিট না করে রাহুল ডেবিট টাকা 500, রাহুল টু সেলস ক্রেডিট টাকা 500, এটা করেছে। শুদ্ধ ছিল এটা, ভুল করেছে এটা। এখন দেখো সেলসে কি কোনো ভুল আছে? ভুল নেই। এই যেখানে বলছে লাস্টে বাট সেলস অ্যাকাউন্ট ওয়াজ কারেক্ট, সেলস অ্যাকাউন্টটা ঠিক ছিল, 500 টাকা বিক্রয় বইতে সঠিকভাবে বলছে, কিন্তু ভুলে রাহুলকে নবীকে ডেবিট না করে রাহুলকে ডেবিট করেছে। তাহলে আমরা যেটা হওয়া উচিত সেটা অবশ্যই করতে হবে। আর বাকি যে বিক্রয় ফল সবসময় কি সৃষ্টি হয়? দেনাদার সৃষ্টি হয়। দেনাদার নবী হতে পারে, দেনাদার রাহুল হতে পারে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল নবী ডেবিট টাকা কত? টাকা 500। নবীর কাছে মাল বিক্রি হয়েছে, যেটা উচিত ছিল, এই যে নবী ডেবিট টাকা 500। আর ভুলে রাহুলকে ডেবিট করা হয়েছে না, তার রাহুল থেকে কমাতে হবে না? রাহুল ডেবিটে আছে, তাকে কমাতে হলে কোথায় নিতে হবে? ডেবিটে না, ডেবিটের জিনিসকে কমাতে হলে ক্রেডিটে নিতে হবে। এটাও দেনাদার, দেনাদার রাহুল ক্রেডিট টাকা 500, নাও রেকটিফাইড হয়ে গেল। অর্থাৎ এই লেনদেনে ভুল হয়েছে কোথায় জানো? ভুল হয়েছে সেলস ক্রেডিট, এটা ঠিক ছিল, সেলস ক্রেডিট তারা ঠিক করেছে, কিন্তু নবীকে ডেবিট করার জায়গায় রাহুলকে ডেবিট করে ফেলেছে। অর্থাৎ নবী এবং রাহুলের ঝামেলা, সেলসে কোনো ঝামেলা নাই। সেলস ঠিক আছে, এই যে এখানে সেলস ক্রেডিট, এখানে সেলস ক্রেডিট, নবী হওয়ার কথা ছিল, রাহুলকে করেছে। তাহলে আমি প্রথম বোঝার জন্য তোমাদেরকে বলি, যেটা হওয়া উচিত ছিল বা যেটা রাইট সেটা অবশ্যই হইতে হবে। যে নবী ডেবিট হওয়া উচিত ছিল, সেটা নবীকে আমরা অবশ্যই ডেবিট করেছি। আর একটা বলেছি, যেটা ভুল হয়েছে বা যে কি করেছে বা ভুল করেছে যেটা, সেটা যদি ডেবিট যদি ভুল হয়ে থাকে, তাকে ক্রেডিট করে দিলে ভুলটা সংশোধন হয়ে গেল। তাহলে রাহুল ডেবিটে আছে, তাকে সংশোধন করতে হলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। দেখো রাহুলকে আমরা ক্রেডিট করেছি, সংশোধন হয়ে গেল, নাও রেকটিফাইড। আজকে আমরা দুতরফা বা দুই পাশের ভুল, এই ডেবিটও ভুল, ক্রেডিটও ভুল, এই টাইপের রেকটিফিকেশন কয়েকটা করেছি। মনোযোগ দিয়ে আমার কথাগুলোর মধ্যে আজকে জার্নাল যা না করিয়েছি, তার চাইতে বেশি এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা বা থিওরিটিক্যাল কথাবার্তা বেশি ছিল। মনোযোগ দিয়ে শুনবে, এই 7-8টা ট্রানজাকশন দেখবে, বুঝবে এবং বই থেকে কয়েকটা প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে রেকটিফিকেশন অফ এররের 2nd বা 2 নম্বর ক্লাসে দেখা হবে। তবে আবার বলে রাখি, এখানে মূল জাবেদা কিন্তু এইটা, আমি জাবেদা করেছি প্রত্যেকটা 3টা। একটা ছিল রাইট, যেটা করা উচিত ছিল, একটা ছিল রং, যেটা তারা ভুল করেছে, একটা সংশোধনীমূলক জাবেদা। সংশোধনীমূলক যে জাবেদাটা করেছি, এটাই মূলত জাবেদা। পরীক্ষা তোমরা এটাই দিবে, বাকি এই 2টা দিবে না। এটা আমি তোমাদের বোঝার জন্য বলেছি। আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে আমার ব্যাখ্যা বা কথাগুলো বারবার শুনবে এবং বইয়ে প্র্যাকটিস করবে। সবাই ভুল সংশোধনী জাবেদা যদি প্রশ্নে বা পরীক্ষা এসে থাকে, অন্তত পক্ষে ভালোভাবেই আনসার করতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।